সুপ্রিয় দর্শক, হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। ইতিপূর্বে আপনারা বোগেনভিলিয়ার উপরে আমার বেশ কয়েকটি ভিডিও আপনারা দেখেছেন। আজকে যে কথাটা বলেছিলাম ইতিপূর্বে, যে আপনাদের আমি দেখাবো একই গাছে বিভিন্ন ধরনের ফুল ফোটানো অর্থাৎ গ্রাফটিং বোগেনভিলিয়া, সেটা কিভাবে সম্ভব এবং গ্রাফটিং করার পদ্ধতি সুকৌশলে কত নিপুণভাবে কত সহজে অল্প সময়ের মধ্যে করতে পারেন, সেটাও আমি আজকে দেখাবো। তাই দর্শকদের কাছে অনুরোধ, এই ছোট্ট ভিডিওটিকে স্কিপ না করে শুরু থেকে একটু দেখতে থাকুন। তো প্রথমে যে কথাটা বলবো, যে এই যে আমার এই গাছটা দেখছেন, এই গাছটা অ্যাকচুয়ালি আমার কিন্তু 7 থেকে 8 বছর বয়স, এবং সেটাকে আমি ড্রপ ভ্যারাইটি করা মানে বনসাই করার জন্য একেবারে 2 ফিটের উচ্চতা করে রেখে দিয়েছি, এবং সেখানে প্রচুর ফুল হয়। একবার ফুল হয়ে গিয়ে শীতকালে সেটা ঝরে যাওয়ার পরে সেকেন্ড টাইম ফুলটা হয়েছে। আমি কদিন আরও অপেক্ষা করছিলাম যে বোধহয় এই যে গ্রাফটিং ব্যাপারটা আরও একটু স্পষ্ট হলে ভালো হতো। তো যাই হোক, আমি শুধু এটুকু দেখাচ্ছি। দেখুন আপনার মূল গাছটা কিন্তু আমার সাদা রঙের, দেখতেই পাচ্ছেন। কাছে থেকে ক্যামেরাকে দেখাতে হলে বলবো যে মূল গাছটা কিন্তু আমার সাদা রঙের। এবার এইখানে ক্যামেরা দেখাতে পারবে কিনা, আমি এইখানে গ্রাফটিং করেছি এই যে এই জায়গাটা, এবং এইটা হচ্ছে আমার লাল রঙের, দেখতেই পাচ্ছেন লাল রঙ হয়েছে। এবং আপনাদের দেখাবার জন্যই আমি কিন্তু এখনও গ্রাফটিং টেপ কাটিনি, আজকে গ্রাফটিং টেপটাও কাটবো আপনাদের সামনে, যে এটাতে লাল হচ্ছে। আর একটার হচ্ছে, সেটা হচ্ছে এই যে এই কালারটা, আশা করি ক্যামেরার কাছ থেকে এখনও সেই কালারটা স্পষ্ট হয়নি, তবে ওই কালারটা হবে কীরকম সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন চিত্রা ভ্যারাইটি, এই যে বাই কালার, এই কালারটা কিন্তু ধীরে ধীরে চলে আসবে। তো আমি ভাবছি যে কয়েকদিন আরও রাখবো, তো তখন ভাবছি যে গাছে আবার এই লাল ফুলটা ঝরে না যায়, কারণ এটা প্রায় 20 দিন থেকে একই অবস্থায় আছে। কখনো বৃষ্টি একটু হয়ে যায় তাহলে কিন্তু ঝরে যাবে, তখন আবার এটা আবার তৈরি হবে, তখন এটা আবার ঝরে যাবে, তখন দেখাতে অসুবিধা হবে। তাই যাই হোক, এবার আপনাদের এই অবস্থায় যখন গ্রাফটিং করে নেবেন, কিভাবে করবেন সেটা তো আমি পরে দেখাবো, কিন্তু যখন করে নেবেন দেখবেন ডালটা বেশ লম্বা হয়ে বেড়ে যায়। লম্বা হয়ে বাড়লে কি হয়, জয়েন্টের মুখ, যেমন এখানে এটার জয়েন্ট এখানে করা আছে, দেখতেই পাচ্ছেন প্লাস্টিক দিয়ে বাঁধা আছে, এইখানে করা আছে। তো এই জয়েন্ট এটা লম্বা হয়ে চলে যাবে, তো লম্বা হয়ে চলে এটা ভার হয়ে যাবে, ভার হলে জয়েন্টটা খুলে যেতে পারে। তাই আমি কি করেছিলাম, যে এই ডালটাকে এতটুকু এই মাথাটাতে কেটে দিয়েছি, দেখতে পাচ্ছেন আশা করি। বেশি লম্বা করতে নেই, যে ডালটা প্রথম বেরোবে গ্রাফটিং এর, সে লম্বা যদি হয়ে যায় তাহলে সেটাকে কেটে দিয়েছি। ঠিক এটাকেও আমি এই জায়গাতে, এই যে এখানে কেটে দিয়েছিলাম, কারণ এটা লম্বা হয়ে চলে যাবে, তখন এটার ভারটা হয়তো ছুটে যেতে পারে। এখন অবশ্য জয়েন্টটা আর খুলবে না। তো এবার আপনাদের সামনে আমি এই জয়েন্টটাকে খোলার চেষ্টা করছি, আপনারা খুব সুন্দরভাবে দেখার চেষ্টা করুন। কাছে থেকে ক্যামেরাম্যানকে বলবো যেন কাছে থেকে সেটা দেখানো হয়। তো আমি এই পাশ থেকে ডান দিক দিয়ে দেখালে ভালো হয়। এই যে দুটো মুখটা চিরে দিয়ে এই ডালটা আমি বসেছিলাম, আর এইখান থেকে এইটা ডাল বেরিয়েছিল, বেরিয়ে গিয়ে এখানে আমি কেটেছিলাম। আর তাহলে এই সাইডটা দেখিয়ে দিই একবার। এই সাইডটা যদি দেখায়, তাহলে এটাও যদি আমি কাটি, আপনাদের সামনেই কাটবো বলেছিলাম, আশা করি এটাও দেখতে পাবেন। একটু আমি আপনাদের দিকে ঘুরিয়ে দেখাবার চেষ্টা করছি, ক্যামেরাম্যানকে বলবো যতটা সুন্দরভাবে দেখানো যায় জয়েন্টটা, কত সুন্দরভাবে নিখুঁতভাবে জয়েন্ট হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো একটা কথা, যে আমি এটা কিভাবে করেছি সেটা তো আর আপনি দেখতে পাচ্ছেন না। এইবার আমি আপনাদের দেখাবো যে এই গ্রাফটিংটা কিভাবে করা যায় সেটা দেখাবো, আর শেষে এই গাছে খাবার কি ধরনের দিব এই অবস্থায় সেটা দেখাবো। তো বন্ধুরা, ওই যে একটু বললাম, ধৈর্য ধরে একটু দেখতে থাকুন, খুব বেশি বড় হবে না। এই গাছটা একবার ফুল হয়েছিল, ফুল হয়ে যাওয়ার পর আমি সেটাকে প্রুনিং করেছি, কারণ যখনই একটা ডাল বসানো হয় দুটো হয়তো শাখা বেরোয়। তো ছোটোবেলায় গাছটাকে তৈরি করে দিতে হবে প্রচুর শাখা যখন তৈরি হয়ে যাবে, তারপরে আপনি সেই গাছটাকে একটু বড় পটে বসাবেন। আর বসাবার সময় খেয়াল রাখবেন, ছোট গাছ ছোট পটে, বড় পটে বসাবেন, এটা কিন্তু নিয়ম। এবার আমি ক্যামেরাটাকে কাছে নিয়ে আসতে বলবো, এবং প্রথমেই যেটা মনে রাখবেন, যে সমস্ত জিনিস আমি এগুলো ব্যবহার করব সেগুলোকে যদি আপনারা মানে একটুখানি অ্যালকোহল দিয়ে কিংবা হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে, অথবা আপনার বাড়িতে যদি যে পারফিউমটা আমরা ব্যবহার করি সেই পারফিউম দিয়েও যদি আপনারা এটাকে শোধন করে নেন, জীবাণুমুক্ত করে নেন, এটা হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড, এটাও হচ্ছে অ্যালকোহল। তো যে কোনো একটা জিনিস দিয়ে আপনি
এটাকে জীবাণুমুক্ত করতে পারেন। যে সমস্ত ছুরি কাঁচি ব্যবহার করবেন সেগুলোকে কি আমি এই ডাল নির্বাচন করতে হবে যে কোন ডালটাতে আমি বাঁধবো। তো আমি যদি মনে করি যে এই ডালটাতে কাটবো, তাহলে এটাকে আমি মুখটাকে একটুখানি কেটে দিচ্ছি, এই যে কেটে দিলাম। এইবার এইটা কিন্তু লাল ফুল, সেটা আপনাকে নমুনা দেখাচ্ছি, খুব কাছে থেকে ক্যামেরাকে দেখাতে বলবো। লাল ফুল হচ্ছে কিন্তু এখানে। আচ্ছা, এবার এর সঙ্গে বাঁধবো কিন্তু আমি এরকম একটা হলুদ রঙের, লালের সঙ্গে হলুদ, তারপরে হয়তো কোনোটা সাদা বাঁধবো, কোনোটাতে 4 ইঞ্চির মতো। তো 4 ইঞ্চির মতো আমি এটাকে নিয়ে নিলাম। 4 ইঞ্চি বড় না নিলেও চলবে, তো 4 ইঞ্চি নিলাম। এইবার এইটার আমি মাঝ বরাবর এটাকে একটু চিড়ে দেবো। চিড়ে দিলে মাঝ বরাবর এতটুকু, মোটামুটি 2 সেন্টিমিটারের মতো বা 1 সেন্টিমিটার ধরেন, 1-1.5 সেন্টিমিটার চিড়ে দিলাম। চিড়ে দিয়ে এবার এর মুখটাকে আমি খুব সুন্দরভাবে ভি আকৃতি করে নেব। ভি আকৃতি এদিক থেকে একটুখানি, আর ক্যামেরাতে কতটা আসছে বলতে পারছি না। এখানে কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়। তো এখন কথা হচ্ছে, যার উপরে বসাচ্ছি আমি, যেটার উপরে বসাচ্ছি আর যেটা বসাচ্ছি, অর্থাৎ যেটার উপর বসাচ্ছি এটাকে বলা হয়, সাধারণত বলা হয় স্টক, ওপরটাকে বলা হয় সিয়ন। অর্থাৎ এটা তো আপনার জানা অজানা যে কোনো হতে পারে, আর এটা আমরা পছন্দ মনে করছি। উপরটাকে বলা হয় সিয়ন। এটা বসিয়ে দেবেন। বসিয়ে দিয়ে যদি দেখা যায় যে একটা মোটা একটা সরু আছে, তাহলে যে কোনো এক সাইডের মুখটাকে আপনি এখানে মিলাবেন। দুদিকে তো মেলানো যাবে না, মোটা সরু মোটা থাকে, তবে চেষ্টা করবেন যত মোটা ডালে বসাবেন ততটা মোটাই আপনি সিয়নটাও নেবেন, তাহলে সুবিধা হবে। তারপরে 4-5টা পেঁয়াজ এভাবে দেবেন। প্রথম দিকে খুব হালকাভাবে দেবেন যাতে এটা না নড়ে। তারপরে এটাকে একটু টান দিবেন, আবার বাঁধবেন, আবার টান দিবেন, আবার বাঁধবেন। এটা প্লাস্টিক মতো বেড়ে যাবে, এইভাবে টানবেন আর বাঁধবেন। এইটা করে দিয়ে এবার একটা এরকম সাদা রঙে নিলে বেশি ভালো হয়, দেখতে পাওয়া যায় গাছের পাতা বেরোচ্ছে কি না বেরোচ্ছে। এরকম একটু এটাকে ঢেকে দেবেন ভালো করে। একেবারে যে বাঁধতে হবে তার কোনো মানে নেই, বেঁধে দিলে ভালো। বর্ষাকালে করলে তো এটাকে বাঁধতেই হবে। আর তলার দিকে এটাকে একটু সুতো দিয়ে বেঁধে দিতে হবে, ব্যাস, আর কিচ্ছু করতে হবে না। এবার আপনি এটাকে যেভাবে গাছটা যে থাকে সেখানে রেখে দিতে হবে। প্রয়োজন মতো একটু জল দিতে হবে। এই কাজটা কিন্তু ফুল থাকা অবস্থায় করতে পারি না কেন, কারণ এই গাছে জল দিতে হয় একটু মাঝে মাঝে। এই জন্য আমরা ফুল থাকা অবস্থায় করবো না, ফুল যখন ঝরে গিয়ে নতুন করে আবার হবে তখন করতে হবে এটা, তাহলে সবচেয়ে ভালো সময়। আর বছরের মধ্যে সবচেয়ে ভালো সময় হচ্ছে আপনার সেপ্টেম্বর থেকে মোটামুটি ডিসেম্বরে। এবার আমি যেটা জিনিস দেখাবো সেটা হচ্ছে এই গাছে এরকম অবস্থায় যে গাছটাকে এটা খুললাম, এটা খুললাম, খুলে দিয়ে এবার নতুন করে গাছটাকে আমি হয়তো কিছুটা ফুল হবে, ফুল হওয়ার জন্য আমি খাবার দিতে পারিনি, তো এবার আজকে আমি খাবার দেবো। খাবার কিছুই না, ফুল অবস্থায় গাছে খাবার কিছু দিতে হয় না। আপনারা যারা যদি মনে করছেন যে যারা জৈবিকভাবে করবেন, শিংকুচি, বনডাস, এই দুটো জিনিস অবশ্যই দেবেন। আর দরকার হলে একটু কম্পোস্ট দিতে পারেন। আর যদি কেমিক্যালভাবে দেন তাহলে 10-26-26 দেবেন, অন্য কোনো খাবার দেওয়ার কোনো দরকার নেই। শুধু পটাশ দিলেও দিতে পারেন, কিন্তু যদি মনে করেন যে গাছে একটু বৃদ্ধি চাইছেন আপনি, তাহলে কিন্তু 10-26-26 দেবেন। তো আমি এখানে একটা মিক্স খাবার করেছি কিভাবে, 10-26-26-এর সঙ্গে দিয়েছি আমি শিংকুচি, বনডাস আর নিমখোল আর একটুখানি কম্পোস্ট দিয়ে মোটামুটি 1 মুঠ, এই যে 1 মুঠ, এরকম 1 মুঠ দিয়ে এভাবে রেখে দিয়েছি। তো জলটা এখন দেবো না, কারণ গাছে আমি গতকালকে একটুখানি জল দিয়েছি। যেদিন আসলে যেদিন খাবার দিতে হয় তার আগের দিন গাছে জল দিতে হয়, তাইলে গাছটার খাবারটা অ্যাবজর্ব করতে পারে গাছটা। আর অতিরিক্ত জল হলে আবার গাছের পাতা, ফুল সবই, ফুলগুলো ঝরে যাবে, যার জন্য এটা আজকে খাবারটা দিয়ে দিলাম। হয়তো সন্ধ্যাবেলা একটুখানি দেবো, কিংবা কালকে দেবো একটুখানি জল, ব্যাস বন্ধুরা। আর এইভাবেই করতে থাকুন। আর কোনো জানার কিছু বিষয় থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার। বন্ধুরা, কথা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।